যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়ার আগে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার মামলা আসামি রেজভী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় রেজভী আহমেদ নামের এক তরুণকে আসামি করা হয়েছে। তিনি দাবি করেছেন, এ ঘটনার সঙ্গে ন্যূনতম সংশ্লিষ্টতাও তার নেই। ঘটনার দিন তিনি বাসাতেই ছিলেন। 16 জুলাই বগুড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক খালেকুজ্জামান বাদী হয়ে গত 23 জুলাই বিস্ফোরক আইনে 87 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে 86 নম্বর আসামি করা হয়েছে রেজভী আহমেদকে। রেজভী বগুড়া শহরের খান্দার এলাকার হাফিজুর রহমানের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বগুড়ার মিলেনিয়াম স্কলাস্টিকা স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশের পর 2019 সালে পুনরাবৃত্তি নিয়ে পড়াশোনার জন্য চীনে যান রেজভী আহমেদ। চীনের ইয়াংজু বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বিএসসি পাশের পর এবছরের জানুয়ারিতে দেশে ফেরেন। বৃত্তিতে এমএসসি ডিগ্রি অর্জনের জন্য যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের লামার বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেয়েছেন তিনি। ভিসার জন্য অপেক্ষায় থাকা রেজভী বিস্ফোরক মামলার আসামি হয়ে এখন গ্রেপ্তার আতঙ্কে দিন কাটাচ্ছেন। রেজভী আহমেদ গতকাল শনিবার গণমাধ্যমকে বলেন, কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি শিক্ষার্থীদের মিছিলেও অংশ নেননি। গত 16 জুলাই সারা দিন বাসাতেই ছিলেন। আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ভাঙচুর সম্পর্কে তিনি কিছু জানেন না। তাছাড়া সরকারি চাকরি করার ইচ্ছেও নেই তার। এমএসসি শেষ করে যুক্তরাষ্ট্রে কিছু একটা করার ইচ্ছে আছে তার, অথচ হয়রানি করতে তাকে আওয়ামী লীগ কার্যালয়ে হামলার মামলার আসামি করা হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।